আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জেসমিন স্বাগত জানাই জেসমিন হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে। আজকে আমরা মাত্র 6 মিনিটে শিখব একটি অসাধারণ ফুল সেলাই ডিজাইন, যেখানে একসাথে থাকছে কয়েকটি সেলাই। ভিডিওটি নতুনদের জন্য একদম সহজভাবে বানানো, তাই একটুও না ঘাবড়িয়ে দেখে যান আর শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকুন। তো চলুন শুরু করি আজকের এই সুন্দর ফুলের ডিজাইনটি। এই ডিজাইনটি সেলাই করতে আমি প্রথমেই পরপর 3টা ছক এঁকে নিয়েছি খুব চমৎকারভাবে, এবং ছকের মাঝখানটায় যে গোল বৃত্তটা দিয়েছে এই বৃত্তটাতে আমি কাশ্মীরি স্টিচ দিয়ে সেলাই করে নিয়েছি। এই স্টিচটি আমি বহুবার আপনাদের দেখিয়েছি, খুব জনপ্রিয় এবং খুব ঐতিহ্য একটি সেলাই, ট্র্যাডিশনাল সেলাইও বলা চলে এই সেলাইটাকে। খুব চমৎকার এই ভরাট সেলাইয়ের জন্য এই সেলাইটি, যে কোনো ফুল পাতার জন্য এই সেলাইটি খুব চমৎকারভাবে ফুটে ওঠে এবং ভরাট সেলাইয়ের জন্য একদম পারফেক্ট একটি কাশ্মীরি ভরাট সেলাই। তো কাশ্মীরি ভরাট সেলাইটা করার পরেই আমি দ্বিতীয় স্টেপে যাব। দ্বিতীয় স্টিচটা করেছি এখানে ফ্রেঞ্চ নট দিয়ে। কাশ্মীরি স্টিচের চারপাশে আমি ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে এটাকে চারপাশে আমি সুন্দর একটা ডিজাইন দিব। দর্শক বন্ধুরা, আজকেও আমি 2-3 কালার তারও বেশি ব্যবহার করেছি। আমার ইচ্ছে মতো আমি কালার সুতা নিয়েছি, আপনারাও আপনাদের ইচ্ছে মতো কালার সুতা নিয়ে নেবেন। অনেক সময় আমার কিছু দর্শক আপুরা আমাকে বলেন যে আপু পারফেক্ট হয় না সেলাই, ভালো লাগে না সেলাই, ভালো হয় না, সুন্দর হয় না সেলাই। তো আমি বলবো আপুদের, একেবারে পারফেক্ট হতে না পারলেও চিন্তা নেই, ধীরে ধীরে হাত ঠিক হয়ে যাবে। যে কোনো ডিজাইনের ফাঁকা জায়গাগুলো ফিল করতে ফ্রেঞ্চ নটের জুড়ি নেই। এটি গোল গোল ছোট নট তৈরি করে, যেগুলো দেখতে একদম মুক্তোর মতন লাগে। এই সেলাইটি মাঝখানে বা চারপাশে যে কোনো জায়গাতে এত সুন্দরভাবে মানিয়ে যায় সেলাইটি। এই সেলাইটি এতটাই মজবুত একটা সেলাই, সহজে খুলে আসে না, আর দেখতে এত সুন্দর লাগে। আর ফ্রেঞ্চ নট দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, এত সুন্দর ডিজাইন তোলা যায়, আসলে না দেখলে বোঝা যাবে না। ফ্রেঞ্চ নটের মতোই চমৎকার জনপ্রিয় এই সেলাই বুলিয়ান নট। আমি ইউটিউবে কাজ করতে এসেই এই সেলাইয়ে হাতে খড়ি। আমি খুব খুশি এই সেলাই শিখতে পেরে। এই সেলাই দিয়েও খুব চমৎকার চমৎকার ডিজাইন তোলা যায়। আজকে আমি আমার এই ফুলের পাপড়িটি এই সেলাইয়ের সাহায্য নিয়ে কিভাবে করি চলুন দর্শক বন্ধুরা দেখে নিই। ফুলের পাপড়ির কাজটি করতে প্রথমেই আমি বুলিয়ন নটটি সেলাই দিয়ে নিয়েছি। এরপরে বুলিয়ন নটের উপর দিয়ে আমি বোতাম স্টিচ দিয়ে দিয়ে আমি ফুলের পাপড়িগুলো ভরাট করে নিয়েছি। একটু ধৈর্য সহকারে কাজটি করেছি, কিন্তু শেষে অনেক সুন্দর হয়েছে ডিজাইনটি। দর্শক বন্ধুরা, শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আজকের ডিজাইনটি কতটা সুন্দর হয়েছে। আর এই ডিজাইনটি আপনারা চাইলে আপনাদের ড্রেসে, বেবিদের ড্রেসে, যে কোনো জায়গায় এই কাজটি সহজেই করতে পারবেন, খুব চমৎকার লাগবে। চাইলে দর্শক বন্ধুরা আপনারা এই ডিজাইনের মধ্যে পরিবর্তনও আনতে পারেন। দর্শক বন্ধুরা, এই ছিল আমার আজকের 6 মিনিটের অসাধারণ ফুলের ডিজাইন। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন, কমেন্টে জানান আপনাদের মূল্যবান মতামত। আর নতুন নতুন এমব্রয়ডারি শিখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যান। আর যে সকল দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওর এ পর্যন্ত এসেছেন, নিশ্চয়ই ভালোবেসেই এসেছেন। আপনাদের প্রতি জানাই প্রাণঢালা অভিনন্দন এবং ভালোবাসা। আজ এই পর্যন্ত। আপনাদের সাথে আবারও কথা হবে আমার পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানেই আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।